বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমি আসলে একটা ভিডিও চিত্রের মাধ্যমে কিছু কথা বলবো। কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই। যুগে যুগে পৃথিবীতে এমনও কিছু মানুষের জন্ম হয়েছে যারা মৃত্যুর পরেও হাজার হাজার কোটি কোটি বছর মানুষের হৃদয়ে বেঁচে আছেন, এমনকি বেঁচে থাকবেন। তার ভিতরে বিভিন্নভাবে মানুষ অমরত্ব লাভ করতে পারে। তার ভিতরে আমি যদি বলি যে সব জায়গা থেকে মানে মানুষের কাজের জায়গা থেকে অমরত্ব লাভ করে। তার ভিতরে একটি হচ্ছে কবিতা এবং নাটক, উপন্যাস যারা লিখেন তাদের ভিতরে আমি যদি বলি কাজী নজরুল ইসলাম। উনি অনেক আগে মারা গিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের নাম কিন্তু এখনও আছে। কিন্তু কেউ যদি 5,000 বা 10,000 কোটি টাকার মালিকও হয়, তার নাম কিন্তু কেউ জানে না, তাকে কেউ মনেও রাখেনি। মরে যাবার 40 দিন পরে মানুষ তার নাম ভুলে গেছে। কিন্তু কাজী নজরুলকে আজও মানুষ মনে রেখেছে। কবিতা লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। তারপরে যদি আমি বলি যে যারা অমরত্ব লাভ করেন, বেঁচেও যারা কিংবদন্তি হয়ে আছেন, মরেও তারা আবার আজীবন বেঁচে থাকবেন, তাদের ভিতরে যদি বলি রুনা লায়লা আছেন, সাবিনা ইয়াসমিন আছেন, কনক চাপা আছেন। তারা কী করেন? গান করেন। গানের মাধ্যমে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ইউটিউব, ফেসবুক, গুগল থাকবে, তারা কিন্তু ইতিহাস হয়ে থাকবেন। এখনও তারা জীবিত। মৃত্যুর পরে তারা কিন্তু অমর হয়ে থাকবেন তাদের কাজ দিয়ে। চিত্রনায়ক সালমান শাহ চলচ্চিত্রে এসে 27টি ছবি করে তিনিও কীর্তিমান হয়ে গিয়েছেন। মৃত্যুর পরে 100টির উপরে মেয়ে এবং ছেলে আত্মহত্যা করেছে তার জন্য। তিনি তিনি মারা যাবার পর, কারণ তাকে মানুষ ভালোবাসে। ঠিক তেমনিভাবে আমিও চাই একজন মডেল অভিনেতা হয়ে, চিত্রনায়ক হয়ে সবার মনের মধ্যে জায়গা তৈরি করে মৃত্যুর পরেও যাতে অমরত্ব লাভ করতে পারি। আমি কোটি টাকার দরেও আমি ছেড়ে দিয়েছি। আমি চাইলে যে কোনো দেশে, ইউরোপে আজীবন আনলিমিটেড আমি আমার লাইফ সেটেল করে থাকতে পারি, পুরো জীবন থাকতে পারি। কিন্তু এদেশের মানুষকে ভালোবেসে, এদেশের সাংস্কৃতিক অঙ্গনকে ভালোবেসে, এদেশের চলচ্চিত্রকে ভালোবেসে আমি আমার দেশে বারবার ছুটে চলে আসি। প্রবাসে যেখানেই থাকি না কেন, আমি কিন্তু বারবার এদেশে চলে আসি। এদেশের মাটি এবং মানুষের গ্রাণ আমাকে মুগ্ধ করে। আমি মানুষকে বলতে পারি না, সাংস্কৃতিক জগতে কাজ করে যাচ্ছি। 1200টি নাটক এবং মিউজিক ভিডিও করেছি, সবগুলি সামাজিক কাজ। আশা করি আমি মৃত্যুর পরে আমার একটাই উদ্দেশ্য, আমি মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, কীর্তিমান হতে চাই। যেমন উপন্যাস লিখে কীর্তিমান হয়েছেন হুমায়ুন আহমেদ। মৃত্যুর পরেও তার উপন্যাস এখনও মানুষ চলে, বইমেলা থেকে কিনে। আমি চাই মৃত্যুর পরে আমার এই নাটক এবং মিউজিক ভিডিও দেখবে মানুষ। আমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা চাই না। আমি জানি যে টাকা দিয়ে আমি অমরত্ব লাভ করতে পারবো না। টাকার সম্মান একই জিনিস নয়। আজকে বাংলাদেশের যেখানে যাই না কেন, মানুষ আমাকে চিনে এবং জানে। আমার দর্শকরা, আমার যারা দর্শকরা আছেন, তারা চেয়ার থেকে উঠে আমাকে চেয়ারে বসতে বলেন। বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে বা যে কোনো জায়গাতে গেলে, খাবারের জায়গাতে, তারা অনেক সময় টাকাও নেন না, গাড়ি ভাড়া অনেকেই নেন না। অনেকেই আলাদাভাবে, আমি হেঁটে যাচ্ছি, দৌড়ে দৌড়ে আসেন আমার সাথে, তারা কুশল বিনিময় করেন, কেমন আছি জানতে চান। এটাই হচ্ছে গিয়ে একটা ভালোবাসা, যেটা কোটি টাকা দিয়ে সম্ভব নয়। মানুষের এই ভালোবাসা, মনে করেন আমি এই বাংলাদেশের যে কোনো একটি জায়গাতে গেলাম, যে কোনো একটা গ্রামে গিয়েছি, অন্ধকার ঘনিয়ে এসেছে, রাত 12টা হয়ে গেছে, আমি যদি গিয়ে বলি আমি হিরো কবিতা, আমি একজন নাটক অভিনেতা, কেউ না কেউ তো আমাকে নিশ্চয়ই চিনবে। আর যদি নাও চিনি, আমি আমার পরিচয় দেই, আমার নাটক এবং মিউজিক ভিডিওর লিঙ্কগুলো দেখাই, তারা কিন্তু আমাকে আলাদাভাবে এখানে রাখবে এবং সম্মান দেখাবে, যথেষ্ট মূল্যায়ন করবে। তো এটাই হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা আমাকে একটা কারিশমা দিয়েছেন, আমি সবার মন জয় করতে পেরেছি আমার অভিনয় দিয়ে। তা আমার মূল উদ্দেশ্য হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই হওয়া। হাজার হাজার কোটি কোটি টাকা যাদের আছে, তাদের কোনো সম্মান নেই, তাদেরকে কেউ চিনে না, জানে না। কিন্তু আমার হাজার হাজার কোটি টাকা নেই, কিন্তু আমার সম্মান আছে। যতদিন পৃথিবী থাকবে, ইউটিউব, ফেসবুক এবং গুগল বেঁচে থাকবে, যতদিন ইন্টারনেট থাকবে, ততদিনে আমি এই ইন্টারনেটের মধ্যে আজীবন থাকবো। এখন জীবিত থাকা অবস্থায় সবাই দেখতেন, মরে যাবার পরেও আমি বিশ্বাস করি আমি কীর্তিমানের মৃত্যু নেই হয়ে আজীবন সবার মনে থাকবো। ইউটিউব, ফেসবুক এবং গুগলে, টিকটকে, প্রতিটা জায়গাতে, ইনস্টাগ্রাম বলেন, প্রতিটা জায়গাতে হিরো কবিতা লিখে সার্চ করলে আমার নাটক এবং মিউজিক ভিডিও দেখা যাবে। ওকে, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।